সালাতি আমার নামাজ, অনুসৃতি আমার কুরবানি, ওমাতিয়া ইয়ামাতি আমার জন্য আমার কলম, একমাত্র রব্বুল আলামিন ওই আল্লাহর জন্য, যে আল্লাহ গোটা জগৎবাসী সৃষ্টি করেছেন এই আল্লাহর জন্য, সব কিছু করবে আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, কোরবানি আল্লাহর জন্য, জীবন সংস্কার আল্লাহর জন্য। আমরা আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি দান করেছি? হাউজে কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি শুকরিয়া শুনুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মূল কথা হচ্ছে আমার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর থাকছেন মদিনায়, 10 বছর তিনি 10 বছর কোরবানি করছেন, 10 বছর নবী কোরবানি করছেন। এর সে গুরুত্ব আছে নজর দান নাই কি নেই, আমার নবী কোরবানি করছেন 10 বছর কোরবানি করতে তাহলে আগে থেকে। আর কোরবানির কিছু আমরা সবাই জানি, যাদের স্বর্ণ আছে কত 7.5 তোলা, স্বর্ণদের রূপ আছে 12.5 তোলা রূপ। আর এই বছর সর্বনিম্ন কোরবানি টাকা হয়েছে কোনো ব্যক্তির কাছে যদি 1,85,500 টাকা থাকে, 1,85,500 টাকা যদি কোরবানির 3 দিন, কোরবানির দিন, কোরবানি শেষের পরে 2 দিন থাকে, তারপর কোরবানি ওয়াজিব হয়েছে কয় টাকা? 1,85,500 টাকা। এটা বর্তমানে টাকা দিয়েই বেরিয়েছে, 1,85,500 টাকা থাকে, তার কোরবানি ওয়াজিব হয়েছে। যারা যাদের কাছে সারা বাংলা দাম, এই জন্য আমাদের কাছে বহু মাসের কাছে আছে, টাকা আছে, তবে কোরবানি সময় নাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির দিন আল্লাহর কাছে কোরবানি ব্যতীত কোনো নেক আমল নেই। এই 1 নম্বর 5টা 1 নম্বর কোরবানির দিনের চেয়ে উত্তম কোনো ফজিলত, উত্তম কোনো আমল 5 ওয়াক্ত নামাজ আছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। তবে কখনোই বিষয়ে আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, কিন্তু কোরবানি করা কি ওয়াজিব। এই জন্য কোরবানির দিনে ফজর বাদ দিলে, যোহর বাদ দিলে, আসর বাদ দিলে না, আগে ফরজ শিক্ষা দিই। এবং প্রত্যেকটা মানুষের কর্তব্য আছে, দায়িত্ব হচ্ছে ওয়াজিব নামাজ, কিন্তু আযান নামাজ সকলে ঈদগাহে যেয়ে পড়ে, যে যেই জায়গায় করেন না কেন কোনো বাধা নেই। কিন্তু আযান নামাজ কি করবো? ঈদগাহ দিয়া নামাজ পড়বো। এই জন্য গরু বাঁধতে পারবে, গরু কিছু করে দিয়ে রইতে গলা মারপাট করে নামাজ কেন বাদ দেয় কোনো রকম বিষয়। 2 নম্বর ফজিলত নবীজি বলেন কোরবানির পশু শিং এবং পশম এগুলো নিয়ে কোরবানির পশু যে ব্যক্তি কোরবানি দাতা তার সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির হবে যে হে আল্লাহ আমাকে কোরবানি দিয়েছেন সম্পর্কে দেবেন, তিনি সাক্ষী দেবেন তার সম্পর্কে। 3 নম্বর ফজিলত হয়েছে কোরবানির প্রত্যেকটা ফসলের বিনিময়ে এক একটা করে নেকি আল্লাহ রব্বুল তাকে দান করবেন। এই হাদিস যখন আমরা আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে ওয়াজ করছিলেন, সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছু পশু আছে যেমন ভেড়া আছে না বাজারে দেখেন, কিছু পশু আছে তাদের শরীরে অনেক পশম, ভেড়া কাছে অনেক পশম, ইয়া হাবিবাল্লাহ তার সম্পর্কে কিছু বলেন। নবী বলেন যত পশু থাকুক না কেন প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি আমলটাকে দেওয়া হবে। এই জন্য রক্ষণের বিষয় আপনারা যে গরু ক্রয় করবেন কিনবেন, ওই গরু ক্রয় করবেন যে গরু পশম বেশি আছে। কিছু গরু পশম একবারে রোগ হয়, চৌধুরী হয়, ইসমা হয়, এই অনেক পশম করতে যায়, এগুলো কোরবানি টাকা হয়। এই 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে বললেন, হে ফাতেমা তুমি যখন কোরবানি করবে ওই কোরবানির পশুর কাছে তুমি থাকবে। কি করবে? কোরবানির পশুর কাছে থাকবে। কেন থাকবে? কোরবানির পশুর রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার আগেই অতীতে সমস্ত গুণ তোমাকে আলাদা হবে। কি করবে? 1 ফোঁটা রক্ত, একটা কোরবানির অন্য আর সুন্নতি বলেন 5 নম্বর আপনাকে বলেন প্রত্যেকটা রক্ত ফোঁটার বিনিময়ে এক একটা করে থেকে আল্লাহ তাকে দান করে। কত ফোঁটা রক্ত পড়ে?
কয় কলস, কয় ব্যাগ করে হিসাব নেই। এই 5 নম্বর অনুযায়ী বলছেন ডক্টর ভাই। আর কোরবানি করার আগে শর্ত হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে নিয়তকে শুদ্ধ করা। নিয়তকে শুদ্ধ করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি কোন নিয়তে কোরবানি করেন? একমাত্র আল্লাহ সন্তুষ্ট কোরবানি করা লাগবে। 2 নম্বর মূল শর্ত হচ্ছে হালাল টাকা দিয়ে কোরবানি করা। যারা সুদ খান ভালো কথা, ঘুষ খান ভালো কথা, কিস্তিতে টাকা নেয়া, সুদের টাকা নেয়া, ঘুষের টাকা নেয়া, অন্য কোনো খারাপ টাকা কত প্রাণ নেতা কোরবানি করবেন, কোরবানি দিয়ে সুদ দেবেন, ওইটা প্রশ্ন বেশ বেশি কোরবানি দিবে না। এই জন্য ইম্পর্টিং কথা হয়েছে এইটাই, মূল কথা হয়েছে এই হালাল টাকা দিয়ে কোরবানি করা। এই 2 নম্বর শর্ত। আপনি বলাটা বলা মানেন কি মানেন না আপনার বিষয়। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি করা। শরীয়ত মোতাবেক বিসমিল্লাহ বলা। আপনি কোরবানি না পারেন, যারা পারে ভালো তাদের কাছে কোরবানি করা। আর মূল কথা হচ্ছে যারা কোরবানি দেবে, যে সমস্ত লোকেরা কোরবানি দেবে, এদেরকে বর্তমানে ঢাকার বরাদ্দ মুক্তি আরেক ভাবি তিনি বলছেন তাদেরকে অবশ্যই হাদিয়া দেওয়া। কারণ এটা হাতের কষ্ট, কি কষ্ট? হাতের কষ্ট। অবশ্যই তাদেরকে টাকা অথবা হাদিয়া যাই করেন এগুলো দেওয়া, তাই দেওয়া। আর 2 নম্বর কথা হচ্ছে যারা গোস্ত কাটে কোরবানি দিন, তাদেরকে বলা হয় কি বলা হয়? গোস্ত কাটে যারা কষে বলা হয়। এই কষে সম্পর্কে অনেক সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি দিতে কষাই আছেন, তাদের সম্পর্কে বলেন। তাদেরকে অবশ্যই টাকা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এই একদিনের জন্য যারা 1 ঘন্টা 5 ঘন্টা যারা বস্তু কাটে অবশ্যই টাকা দেওয়া লাগবে তাদেরকে। টাকা না দিলে কোরবানি চলবে না, ঠিক না? কোরবানি চলবে না। তাদের কিন্তু বস্তু দেওয়া সেটা ভিন্ন কথা। এই 1 ঘন্টা 2 ঘন্টা কোরবানি করলো, আমরা বস্তু কাটতে দেবো, এর বিনিময়ে অবশ্যই টাকা দেয়। আর শ্রমিক আর মজুর হিসাবে আমি 5 কেজি বস্তু দেন, এই এজন্য বস্তু কাটা অবশ্যই তাদের কি দেওয়া, টাকা পরিশ্রম দেওয়া। আর 6 নম্বর শর্ত হচ্ছে অহংকার মুক্ত, রিয়া মুক্ত, মানুষকে দেখানো উদ্দেশ্য মুক্ত কোরবানি করা। কি করা? রিয়া মুক্ত কোরবানি করা। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কি করা? কোরবানি করা। আমরা পারবো না ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কিছু কোরবানির মাসালা আছে। যেমন আমরা কোরবানি বস্তু করবো, কয়বার করবো, মাসালা আছে। প্রশ্ন 1 নম্বর, আমার কোরবানি বস্তু কয়বার করবো? তো হচ্ছে কোরবানি বস্তু 3 বার করা। কয়বার করা? 3 বার করা। 1 নম্বর হচ্ছে কোরবানি বস্তু আপনি খাইবেন। 2 নম্বর যারা আপনার সমাজে তাদেরকে খাওয়াইবেন। 3 নম্বর যারা আত্মীয় স্বজন তাদেরকে খাওয়াইবেন। তাহলে কোরবানি বস্তু হচ্ছে কয়বার করতে হবে? 1 বার করে খাইবেন আপনি। 2 নম্বর যারা আত্মীয় আছে তাদেরকে, 3 নম্বর এতিম মিসকিন গরিব তাদেরকে। আর তো আপনি স্যার পুরো কেন তাও বলতে পারেন। প্রশ্ন 2 নম্বর, কোরবানি বস্তু ক্ষমা করে রাখা যায় ফ্রিজে, ডিপ ফ্রিজে যায়। কোরবানি বস্তু ডিপ ফ্রিজে রাখা যায় আছে। প্রশ্ন, কোরবানি বস্তু অন্য জায়গায় ফ্রিজ নাই, বিভিন্ন জায়গায় কি করিয়া বিভিন্ন ফ্রিজ দিয়া রাখে, বস্তু রাখা যায়। প্রশ্ন, কোরবানির পশুর যদি অধিকাংশ যদি লেজ কাটা থাকে, কান কাটা থাকে, 1 চোখ নাই, শিং ভাঙা, এই সমস্ত পশুটি কোরবানি হইবে কিনা? এই সমস্ত কোরবানি একেবারে হইবে না। এই সমস্ত কোরবানির পশু 2 ভাগের বেশি ভাগ কান কাটা, লেজ কাটা, পশু কাটা, এগুলো হইবে না। প্রশ্ন, যে সমস্ত পশুর শরীরে একেবারে বিভিন্ন ফুলকালি আছে, ইত্যাদি আছে, এই সমস্ত কোরবানি দিবে না, কোরবানি করবে না। এবং আরো প্রশ্ন আছে, এগুলো বলার সময় নেই। হ্যাঁ, বহুত আছে। এই বর্তমানে ঠিক আছে।
তারা হিন্দু ছাড়াই করতেছে, কাটতে আছে কেন কাটে দামক কোরবানি পশু বিক্রি করতে পশু পাখি অবশ্যই আর কোনো পশু করতে পারে। আর কোরবানির দিন আগে একদিন আগে ৯ জিলহজ হজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত আইয়াম তাশরিক করা প্রত্যেকটা মুসলমানের জন্য ৫ ওয়াক্ত নামাজ একবার পড়া ওয়াজিব। কয়বার? একবার পড়া ওয়াজিব। ৯ জিলহজ হজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ রাকাতে নামাজ শেষ পর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এই বাক্যটাই পড়া ওয়াজিব।